গত জুলাই মাসে আমরা গিয়েছিলাম আমাদের নানা বাড়ি। আমার নানা বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায়। তো এই এলাকাটার খুব কাছেই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার, সীমান্ত। বাংলাদেশের ঠিক ওপারে, সীমান্তের ওপারে আছে ভারতের আসাম রাজ্য, যেটা একসময় আসলে ওই যে আসাম রাজ্যের যে অঞ্চলটা পড়েছে সেটা একসময় আসলে সিলেটেরই অন্তর্গত ছিল। দেশভাগের আগে তো সব যখন এক দেশ ছিল তখন এই সিলেটের একটা অংশ ওইদিকে পড়েছে, এইদিকে পড়েছে আরেকটা অংশ। তো সেই অংশটার যে এলাকাটা আছে মহিষাসনের একটা গ্রাম আছে গোবিন্দপুর। সেই গ্রামটা খুব ইন্টারেস্টিং একটা গ্রাম। সেই গ্রামটা আবার পড়েছে কিন্তু বাংলাদেশের ভেতরে কীরকম, ভারত বাংলাদেশের বর্ডারে বেশিরভাগ জায়গায় তো কাঁটাতার দেয়া, তো কাঁটাতারের বাইরেও কিছু গ্রাম আছে যেগুলো বাংলাদেশের ভেতরে ভারতের গ্রাম আছে, আবার ভারতের ভেতরেও বাংলাদেশের গ্রাম আছে বিভিন্ন এলাকায়। ভারত বাংলাদেশের মানচিত্রটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখার কথা। অনেক জায়গায় একটু কাটা এলোমেলো আছে, অনেক মানে সীমারেখাটা একদম সরল রেখায় যায়নি। তো সেই রকমভাবে কিছু গ্রাম পড়ে গিয়েছে ভেতরে, কিছু গ্রাম বাইরে পড়েছে। তো এরকম একটা খুব ইন্টারেস্টিং গ্রাম হচ্ছে গোবিন্দপুর। সেটা বাংলাদেশের একদম, মানে আমরা ওই গ্রামটাতেই যেতে পারবো আসলে। পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের গ্রামে যাব, সেখানে দেখবো যে আসলে কেমন, মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং মানুষের সংস্কৃতি, মানুষের ভাষা, মানুষের সব কিছু একই, মানে একই মানুষ, কিন্তু সীমান্ত আলাদা হয়েছে। আত্মীয়তাও আছে কি মানুষের সবার সঙ্গে সবার। তো সেই রকম একটা জায়গায় যাচ্ছি আমরা, সেটা নিয়ে এই ভিডিওটা। এই দুই উপজেলার কানেক্ট করা হয়েছে ব্রিজ দিয়ে। সারোপার বর্ডার নানি, সারোপার বর্ডার তো চালু আছে, সারোপার বর্ডার তো চালু আছে নানি, সারোপার দিয়ে যাওয়া করা যায় তো। চাইলে যাওয়া যায়। এর সারোপারের একটা বর্ডার আছে, ওই পাশে একটা বর্ডার আছে যেখানে ল্যান্ড বর্ডার আছে, মানুষের পারাপার হয়। কুমিল্লাতে জামাল হয়েছিল, ওইখানে একজন আন্টি আছে, উনি এনে এসে ঘাস কাটতেছে, কথা পরে পরিচয় দিই। ওনাকে বলে দেখো আঙ্কেল, ওহ দারুণ ভিউ, আর দারুণ, মানে এই যে ওই গ্রাম, এই গ্রামটা হচ্ছে বাবা, এই গ্রামের নাম হচ্ছে গোবিন্দপুর। এটা ইন্ডিয়ার গ্রাম। আঙ্কেল ওনার বাড়িও ওখানে ইন্ডিয়ায়। আপনারা বাজারে আছি মরিহাট হাওয়ারের ঠিক পাশে ভারতের একটা গ্রাম গোবিন্দপুর। এখানে একজন কাকা আছেন, এই কাকা উনি ভারতীয় নাগরিক। ওনার একটা নৌকায় আমরা এখন উঠছি, ভারতেরই নৌকা, ভারতের মানুষ, কিন্তু আমরা একটু নৌকায় উঠে ছবি তুলবো। আন্তর্জাতিক নৌকা বলা যায়। এই তপন একটু হেল্প করো। আরে কিচ্ছু হবে না, জাস্ট উঠে পড়ো। কাকা কিনারে পাড়া পারি না, কিনারে পাড়া মারি। এই যে ভারতের নৌকায় উঠেছেন মিতু,
বাংলাদেশ থেকে তিনি ভয় পাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন, এটা পাসপোর্ট ভিসা ছাড়া আসাম চলে গেছেন। মোটামুটি ওরা তাকে আসামি বলা যায়। এই যে আমরা তার অন্তজা জাগি জাগি আমি উঠতে পারবো আমরা হিল ফিন না হিল শুরু করিলা। পায়ে চলে আসতে পারো কিনা দেখো। এই কাদার মধ্যে খালি পায়ে যাবো পরে পড়বে। আমার এই জুতো পরে আমার সাহস হয় না, তুমি ওই জুতো পরে কেমনে করবে? এই যে ভারতের নৌকায় উঠেছেন সবাই, গোবিন্দপুরের নৌকা। কাকার নাম কি দা? বাজিলাল নমশূদ্র, বাজিলাল নমশূদ্র কাকার নৌকায় উঠছে সবাই। মুড়িয়ার হাওর ঠিক ওই পাশে হচ্ছে ভারতের গ্রাম গোবিন্দপুর, ওইদিকে কাঁটাতার দেখা যাচ্ছে। কাঁটাতারের এই পাশে ইন্ডিয়ার এই গ্রামটা পড়েছে। এই যে আমরা এখন আছি ভারতের নৌকায়, গোবিন্দপুরের, আসামের মহিষাসনের গোবিন্দপুর। পাসপোর্ট ভিসা ছাড়া চলে এসেছো, কেমন লাগতেছে আসামে? আমার ভয় হচ্ছে যদি বিএসএফ আসে। ভয়ও লাগছে পরে। ঠিক আছে,